নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি অনিত ঘোষের সাথে, ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক। মোহনবাগানও চুটিয়ে খেলেছে, টাটা ফুটবল একাডেমির প্রাক্তন শিক্ষার্থী প্রদীপদার কাছে খেলা শেখা একেবারে ছোট বয়স থেকে। সামনে একটা ডার্বি আসছে, কলকাতায় হচ্ছে না, কলকাতার বাইরে হচ্ছে। ভেন্যু যেখানেই হোক, ডার্বি গোটা কলকাতা তাকিয়ে আছে। এই ম্যাচটাতে কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, বিশেষ করে তুমি ইস্টবেঙ্গলের শেষ কয়েকটা ম্যাচে যুবভারতীতে ছিলে, প্রত্যেকটা হোম ম্যাচ দেখেছো এবং মোহনবাগানের খেলাও তুমি ফলো করো। একটা দুটো ম্যাচ তুমি যুবভারতীতেও দেখেছো এই মরশুমে, কি বলবে? দেখো জয়দা, আমরা সবাই জানি যে এই বছর সুপার জায়ান্ট মোহনবাগান যে টিমটা বানিয়েছে 2024-এর আইএসএল-এ ওয়ান অফ দ্য বেস্ট টিম। তুমি যদি পজিশন ওয়াইজ দেখো, তোমার টিমের ওজন দেখো, সব দিক থেকেই সুপার জায়ান্ট মোহনবাগান এগিয়ে। এবং পারফরমেন্স, এখন তো কারেন্ট পারফরমেন্স তো অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। তার সঙ্গে আমি বলবো, তুমি যদি ইমাম ইস্টবেঙ্গলকে তুমি যদি কম্পেয়ার করো, অবশ্যই যে জায়গায় ডেফিনেটলি এই টিমও দারুণ করা হয়েছে, ইস্টবেঙ্গল ইমামের টিমও খুব ভালো করা হয়েছে, কিন্তু সামহাও ক্লিক করছিল না। এবং সেই জায়গা থেকে কোচ চেঞ্জ হওয়ার পরে, কুয়াদ্দাব চলে যাওয়ার পরে, অস্কার বুসো আসার পরে যে টিমটা একদম কনফিডেন্স তলানিতে ছিল, কোনোরকমভাবে কিছু হচ্ছিল না, সেই জায়গা থেকে অস্কার বুসো যে টিমটাকে যে একটা লাইভ দেওয়া এবং পারফরমেন্স আস্তে আস্তে ধীরে ধীরে একটা জায়গায় নিয়ে আসা, এবং আপামোর ইস্টবেঙ্গল, ইমামি ইস্টবেঙ্গল সমর্থক সাপোর্টার সবাইকে একটা যে একটা ফিল করানো যে ইয়েস, এবছর 200% চান্সেস টু কোয়ালিফাই পজিশন 6-এ আসার বা 6-এ যাওয়ার। কিন্তু লাস্ট তোমার বিফোর সেকেন্ড লাস্ট, আই মিন নিউ ইয়ার আসার আগে হায়দ্রাবাদ ম্যাচ এবং লাস্ট মুম্বাই সিটি এফসি ম্যাচ, যে দুটো ম্যাচ তোমার ইমাম ইস্টবেঙ্গল পারফর্ম করেছে অ্যাজ এ টিম বা ইন্ডিভিজুয়াল, সেই জায়গা থেকে তোমার স্লাইটলি হলে কনফিডেন্স ওয়াইজ পিছিয়ে আছে এই ডার্বি খেলার আগে পর্যন্ত, রাইট? কিন্তু আমি সবসময় বলবো, নট অনলি আমি এবং আমাদের মতো প্রাক্তনীরা, কারণ যেহেতু আমরা প্রচুর ডার্বি খেলেছি, ডার্বি ইজ দ্য ডিফারেন্ট কাইন্ড অফ বল গেম। এবং সেই জন্যে এই যে তোমার এই ম্যাচটাকে যে ডার্বি বলে, ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গার যে তোমার ম্যাচ ওয়াইজ যে ডার্বি বলা হয়, তো এই খেলাটা সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ হচ্ছে তোমার এই ম্যাচটার শুধু প্লেয়াররা মাঠে খেলে না, এই ম্যাচটা সাপোর্টার ভার্সেস সাপোর্টার, অফিসিয়াল ভার্সেস অফিসিয়াল, সেন্টিমেন্ট জড়িয়ে আছে, সব কিছু মিলিয়ে। তো সেই জন্য এখানে দুই কোচের যে তোমার একটা স্ট্র্যাটেজির লড়াই, একটা তোমার প্র্যাকটিসের লড়াই, একটা তোমার সম্মানের লড়াই, তো সব মিলিয়ে ইটস এ ডিফারেন্ট বল গেম তোমার ডার্বি। এবং সেই জন্য আমি বলবো, কিন্তু খাতায় কলমে বা ওজনে সব দিক থেকে মোহনবাগান জায়ান্ট অবশ্যই সুপার জায়ান্ট এগিয়ে আছে। ইস্টবেঙ্গল এই মুহূর্তে নিশ্চয়ই ছন্দে নেই, কিছুটা ছন্দ মাঝে খুঁজে পেয়েছিল, কিন্তু বেশ একটা জিনিস আমরা দেখাচ্ছি, দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম 20 মিনিট 25 মিনিট ইস্টবেঙ্গল দারুণ ফুটবল খেলছে। হয়তো অস্কার বুজো কোনো পেপটপ দিচ্ছেন, আমরা পাঞ্জাব এফসি ম্যাচে দেখেছি 2 গোলে পিছিয়ে থেকে 2-4 গোলে জিতেছে। সত্যি খুব তৃপ্তি পারফরমেন্স ছিল, সাপোর্টারদের মুখে হাসি ফুটেছিল। এবং কালকেও কিন্তু আমরা 2-2 করে ফেলেছিল ইস্টবেঙ্গল, যদিও হতশ্রী ডিফেন্সের জন্য শেষ রক্ষা হয়নি। এই যে প্রথম 20-25 মিনিট মোহনবাগানকে কতটা বিপদে ফেলতে পারে আফটার হাফ টাইম, এটা কিন্তু ইস্টবেঙ্গলের খেলায় একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে, যে এমন কিছু বলছেন। এবং আমাদের একদিন উনি বলেছিলেন, আমি বলেছিলাম যে তোমাদের ব্যাম্বুর কথা বলেছিলেন, যে মানে মাছ দিয়ে মারবো এই খেলাটা না খেললে। পাঞ্জাব এফসির বিরুদ্ধে আফটার পোস্ট
ম্যাচ প্রেস কনফারেন্সের শেষে উনি এটা জানিয়ে যান। দেখো, ওনার সম্বন্ধে আমি আগেই বলেছি, মানে একদম প্রথম দিকে যখন উনি তোমার এএফসি কোয়ালিফাই করালো ইমাম ইস্ট বেঙ্গলকে, এবং তারপরে যে ম্যাচগুলো আস্তে 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 আমরা দেখতে পেলাম যে ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ টিম, এভরিথিং। এবং তুমি যে ম্যাচটার কথা বলে পাঞ্জাব এফসির এগেনস্টে, এবং গতকাল আফটার লুজ এগেনস্ট বোম্বাই সিটি, সোমবারের ম্যাচ, হ্যাঁ সোমবারের ম্যাচ, তোমার 1 ঘন্টা উনি ক্লাস করেছেন। তো হি ট্রাইং হিজ লেভেল বেস্ট। কিন্তু দেখো, ব্যাপারটা হচ্ছে তুমি যদি ম্যাচটাকে ভালো করে রিড করো, সোমবারের ম্যাচটা, গত সোমবারের ম্যাচটা এগেন্স্ট বোম্বাই এফসি, তোমার ম্যাচটাতে আমার মনে হয় ইমাম ইস্ট বেঙ্গল নিজেই 5 গোল, মানে 5টা গোল নিজেরাই, আমি এই যদি ম্যাচটা মানে অ্যানালিসিস করি, নিজেরাই করেছে। কারণ যে 3খানা গোল হয়েছে, 3খানা গোল আমার মনে হয় ইন্ডিভিজুয়াল এরার, গিফট, ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ইন্ডিভিজুয়াল এরার মারাত্মক ভুলে একটা ফায়দা তুলে নিয়ে চলে গেছে। এবং ব্যাপারটা হচ্ছে কোচ, সে তোমার ডাক আউটে বসে হি মাইট ডু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান XYZ, কিন্তু আলটিমেট যে ফরমেশন বা যে প্যাটার্ন বা যে সিস্টেমে কোচ খেলতে চাইছে, প্লেয়াররা বুঝছে, সেটা এক্সিকিউশন একমাত্র ফুটবলাররাই করতে পারে। একদমই তাই, এবং করছো না করলে এত ভালো ভালো ম্যাচ বার করলো, জিতলো কি করে, বা টিম তো রেজাল্ট দিচ্ছে। কিন্তু যে এরারগুলো বা তোমার অডসগুলো হচ্ছে, সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল, এবং এই ইন্ডিভিজুয়াল এরার অডস থেকে কিন্তু একটা বিশাল, মানে তোমার তাই দেখা যাচ্ছে যে বিগত 2টো ম্যাচে বেঙ্গল ইমাম ইস্ট বেঙ্গল যে লস করেছে, বিকজ অফ দ্যাট। যে তোমার এই যে তুমি বললে সেকেন্ড হাফে পেপ টক বা হোয়াট এভার, দেখো এতদিনে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে অস্কার বুজোর ম্যাচ চিটিং সাংঘাতিক, রাইট? ব্যাপার হচ্ছে তোমার কোয়ালিটি অফ প্লেয়ার। এইবারে কোয়ালিটি অফ প্লেয়ার তোমার যদি কম্পেয়ার করো, 19-20 পার্থক্য, মানে 19-20 মানে আমি বলতে চাইছি 19-20 পার্থক্য দু দলের মধ্যে, এটা 19-21 নয়, 19-20 বলছো? হ্যাঁ 19-20 বলছি আমি। কারণটা হচ্ছে তোমার তার মধ্যে আবার তোমার অনেকগুলো অডস রয়েছে, তোমার 2টো ফরেন প্লেয়ার নেই, একজন সাংঘাতিকভাবে ইনজোর্ড হয়ে মাঠের বাইরে চলে গেছেন, 2টো ফরেন প্লেয়ারই মাঠের বাইরে। তো তার সঙ্গে তোমার সাবস্টিটিউট যেটা তুমি যদি কম্পেয়ার করো সুপার জায়ান্ট মোহনবাগানের সঙ্গে ইমাম ইস্ট বেঙ্গলের, সেখানেও তুমি দেখবে সুপার জায়ান্ট মোহনবাগান এগিয়ে আছে। তো এই জায়গাগুলো তোমার কোচকে তো ভাবতে হচ্ছে প্রতি মুহূর্তে, এবং যে ইন্ডিভিজুয়াল এরার যদি করে ফেলে কোনো প্লেয়ার, তাহলে তো তার তো একটা বড় খেসর দিতেই হচ্ছে, এবং তার ফলে যেটা হওয়ার এবং সেটাই দেখার। এবং সেই জন্যই আমি তোমায় বলছি জয়দা, যে 11 তারিখের ম্যাচ যেখানেই হোক, ইট উইল বি, আমার মনে হয় ইটস এ ডিফারেন্ট বল গেম, এবং ইটস এ ডার্বি। তো ইট ইজ টু আর্লি টু সে যে তোমার কোনো কী রেজাল্ট হবে, বাট খাতায় কলমে অবশ্যই জায়ান্ট মোহনবাগান এগিয়ে আছে। বাট আই এম শিওর ডার্বিতে ইউ উইল সি ইমাম ইস্ট বেঙ্গলকে চোখে চোখ রেখে কথা বলতে, একদমই তাই। এবং সেটা ডেফিনেটলি ক্লাব অফিসিয়াল কোচ চিন্তা করছেন, এবং তারা চেষ্টা করছেন প্লেয়ার আনা, যত রাত্রি নিয়ে আসুক, কিন্তু আনলেও তো একটা জায়গায় তোমার দেখতে হবে যে তার কতটা ফিট, ম্যাচ ফিট কিনা, সেখানে একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। তো সব মিলিয়ে ইমাম ইস্ট বেঙ্গল অলসো ম্যানেজমেন্ট ট্রাইং দেয়ার বেস্ট, অ্যান্ড আই এম শিওর যে তোমার ইস্ট বেঙ্গল উইল ডেফিনেটলি ডু গুড।